নমস্কার বন্ধুরা, আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল, দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব। এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এটা কিছুক্ষণ ঢেকে আমি রেখে দেব। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব গ্রেট করা রসুন 1 চামচ। রসুনটা দিয়ে আবারও খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। এবার এখানে আমি দিয়ে দিয়েছি চিকেনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে খুব ভালো করে প্রথমে এটা ভেজে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়া, দিয়ে দেবো জিরে গুঁড়া। এবার এখানে দিয়ে দেব ধনে গুঁড়া, দিয়ে খুব ভালো করে এইটা আমি কষিয়ে নেব। এটা খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মেশানো হয়ে গেছে আর অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে। খুন্তিটা দিয়ে একটু ভেঙে নিলাম। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু আলু সেদ্ধটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে। দিয়ে দেব স্বাদ মতো নুনটা দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এবার এটা আমি তুলে নিয়ে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। এবার এখানে আমি লেচিগুলো কেটে নেব ছোট ছোট করে। এটা গোল গোল করে না হয়ে গিয়েছে। এবারে যেটা ঠান্ডা করে নিয়েছিলাম চিকেনটা, সেটা আর একবার আমি মিক্সিতে এভাবে পেস্ট করে নিয়েছি। এবার লেচিগুলো আমি এভাবে একটু খুঁড়ির মতো করে চিকেনটা এখানে অ্যাড করে দেব। দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দেব। আর এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। এবার চাটুতে একটু সামান্য ময়দা দিয়ে এটা আমি হালকাভাবে বেলে নেব, তবে খুব বেশি চাপ দেব না। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর এগুলো ভাজার জন্য দিয়ে দেব তাওয়াতে সাদা তেল গরম হয়ে গেছে। এক এক করে আমি চিকেন পরাঠাগুলো অ্যাড করে দেব। আর এটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন বন্ধুরা। এভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা ফুটবলের মতো গোল হয়ে ফুলবে। এটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন বন্ধুরা। মাত্র 2 পিস চিকেন দিয়ে চিকেন পরোটা আমার রেডি। এভাবে প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলেছে আর সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমার চিকেন পরোটা রেডি। এইটা একদম নরম হয়েছে। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন।